আমরা সরাসরি চলে যাবো আজকে একটা বড় অংশে আমরা আলোচনা করার চেষ্টা করবো আপনার সাংবাদিকতা জীবন নিয়ে আসলে। তো আপনার সাংবাদিক হয়ে ওঠা এবং বিশেষ করে আপনি কাজ করছেন বিনোদন সাংবাদিকতা নিয়ে। তো এই জায়গায় আপনার ইন্টারেস্টের জায়গাটা কিভাবে তৈরি হলো আসলে? আচ্ছা, একটু সাংবাদিক কিভাবে হলাম এই ব্যাখ্যাটা ছোট, এবং বিনোদন সাংবাদিক কেন হলাম এই ব্যাখ্যাটা করতে একটু সময় লাগবে। আচ্ছা। সাংবাদিক তো দুইভাবে হয়। একটা হচ্ছে ছোটবেলায় টার্গেট থাকে আমি সাংবাদিক হব। আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল জার্নালিস্ট। হুম, হুম। মানে কিছু নাই, সে জার্নালিজম করতেছে। হ্যাঁ, আমাদের সময় আমরা দেখতাম যে যার আসলে কোনো এখনকার মানুষ আবার এটাকে মানে পার্সোনালি না নিলে আমি রিকোয়েস্ট করছি যে আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের সময় একটা জিনিস দেখতাম যে যার আসলে কোনো জায়গায় গতি হচ্ছে না, কোনো হুম, হুম। কাজ হচ্ছে না, সে বাইং হাউসে জব করছে। হুম, কিন্তু যারা একটু ক্রিয়েটিভ, হুম, হুম। হ্যাঁ, তখন সে কি করছে, সে সাংবাদিক হয়ে যাচ্ছে। আচ্ছা। এটা আমরা আমাদের সময় দেখতাম। এখন এটা পরিবর্তন হয়েছে, অনেক ইউনিভার্সিটি জার্নালিজম পড়াচ্ছে, সেখান থেকে ফিল্টার্ড হয়ে আসছে, পরীক্ষার মাধ্যমে যাচ্ছে। তো আমার জার্নালিজমটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। আমি জানতামও না আমি সাংবাদিক হব, এবং যখন আমাকে একটা মিডিয়ায়, মানে আমি ফেসবুকে খুব ভালো লিখতাম, সেখান থেকে আমাকে পিক করা হয়েছে। এবং যখন পিক করা হয়েছে আমি বুঝিও নাই যে আমাকে আসলে জার্নালিজম করতে হবে, ফিচার লিখতে হবে, রিপোর্ট করতে হবে। আচ্ছা। আমি ভাবছিলাম যে মিডিয়া হাউসের কোনো একটা কাজ, হয়তো পত্রিকা বিলি করা হুম, হুম। অথবা ওই যে বিজ্ঞাপন নিয়ে আসা, মানে এই ধরনের কোনো রিলেটেড একটা কিছু একটা কাজ আরকি। করানো হবে। পরে আমি জানতে পারলাম যে আমার লেখার হাত অনেক ভালো, এজন্য তারা আমাকে দিয়ে ফিচার রাইটিং করাবে। হ্যাঁ, আচ্ছা, এবং আমার প্রথম ফিচারটা আমি যখন লিখি সেই আমলে, তখন টাকার অনেক ভালো ভ্যালু ছিল। তখন প্রথম ফিচারে আমি ১৫০০ টাকা পেয়েছিলাম, আচ্ছা। এবং তখন বেশ। থেকে আমার মনে হতে থাকে যে আমি হয়তো ভালো লিখি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এভাবেই আসলে সাংবাদিকতায় চলে আসা। এভাবে সাংবাদিকতা চলে আসে।